পর্দা মহিলা, তাদের বাপ, তাদের ছেলে, তাদের ভাই এবং তাদের স্বামী, এই চার শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। এনারা জান্নাতে যেতে পারবে না। একটা মহিলা বেপরদায় ঘুরছে আর আপনাদের ওই চারজনকে নিয়ে আল্লাহ জাহান্নামে চলে যাবে। তাই খেয়াল রাখে, ইসলামের শরিয়াতের দিকে খেয়াল রাখে। শরিয়াত নিজের মন গড়া করলে হবে না, কথা ঠিক না? মন গড়া কি শরিয়াত না? কোরআন হাদিস, আমার রাসূলের হাদিস, আবার আল্লাহ পাকের বাণী, তাই না? যেটার গর্ব বুঝতে পেরেছে। তা মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে তো নাকি? যে মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে। আপনার আমার পীর মুজাদ্দিদে জামান আমির শরিয়াত দাদা হুজুরের সিলসিলা নীতি অনুযায়ী মাদ্রাসাবাদ। আমরা হলাম সব এক পরিবারের মানুষ, দাদা পীরের সেই পরিবারের মানুষ হিসাবে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে, কথা ঠিক না? বিলকুল। কারণ আমরা হলাম সেই পীরকে মহব্বত করি, তাই না? সেই মাদ্রাসার দিকে খেয়াল রাখবে। মদিনে কি আকা সালামুন আলাইকা, দো আলম কে শাহ সালামুন আলাইকা, মদিনে কি আকা সালামুন আলাইকা, দো আলম কে শাহ সালামুন আলাইকা। আল্লাহুম্মা মদিনে কি আকা সালামুন আলাইকা, দো আলম কে শাহ সালামুন আলাইকা। ज़मीने मोहम्मद ज़माने मोहम्मद, मकीने मोहम्मद मकाने मोहम्मद। ज़मीने मोहम्मद ज़माने मोहम्मद, मकीने मोहम्मद मकामे मोहम्मद। हर एक शय में जलवा रसूले खुदा का, दो आलम के शाह सलामुन अलैका। अल्लाहुम्मा जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह। সকলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়ে, হস্বি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ। আর মওতের মালিক তিনি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
अल्लाह हजरी अल्लाह नजरी अल्लाह हजरी अल्लाह नजरी अल्लाह शमी अल्लाह बशरी अल्लाह माई अल्लाह 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 जोरे जोरे पढ़े अल्लाह 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 हजरी अल्लाह नजरी अल्लाह हजरी अल्लाह नजरी अल्लाह शमी अल्लाह बशरी अल्लाह माई अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला माशाअल्लाह माशाअल्लाह সকলে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল কোরআনের আলো আল হাদিসের আলো सिलसिलाए हक मुजाद्दिदे ज़मान नारे तकबीर माशाअल्लाह माशाअल्लाह কষ্ট হলে না জি না প্রবলেম হলো জি না জি না অসুবিধা হচ্ছে যে জি না আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দান করে দিলেন আপনি একবার আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক আপনার নামই আমার নামাতে একটা নিয়ামত দান করলেন সুবহানাল্লাহ কি নিয়ামত আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছে আপনি একবার আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে লিখে দিলেন জোরে একটু জোরে হলো না জি জি আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান গণেরা কচি কচি বাচ্চারা সমবয়স্ক আমার ভাইরা মসজিদের ইমাম সাহেব তালেবুল ইলম আমার মাদ্রাসা ছাত্র গণেরা আমার মাদ্রাসা শিক্ষক গণেরা আজকের জলসার কমিটি সাহেবান গণেরা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা খেদমতে হাজির হয়েছি আপনাদেরই পীরের আওলাদ আপনাদেরই ছেলে আল্লাহ পাক আমাকে সেই সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আল্লাহ পাক হাজির করিয়েছে ঠিক খুশি না বেজা খুশি যে খুশি খুশি তো না কি বাবা আপনার দাদা পীরেরই আওলাদ কি বলে যে আল্লাহ পাক আমাদেরকে এতগুলো মানুষকে আল্লাহ পাক আমাদেরকে একটা মহতি একটা সুন্দর মাহফিলের মধ্যে বসিয়ে দিলেন এটা দুনিয়ার কোনো মাহফিল নয় এটা হলো আল্লাহ এবং তার রাসূলের মাহফিল জুড়ে বলি আমার আল্লাহ পাকের এবং রাসূলের মাহফিল সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন বাবা দুনিয়ার জমিনে অন্য কোন মাহফিল হতে পারে অন্য কোন প্রোগ্রাম হতে পারে বা অনেক রকম প্রোগ্রাম হতে পারে কিন্তু এই মাহফিলটার সম্মান আমার আল্লাহ পাক আলাদা করেছে জি কথা বুঝতে পেরেছেন আমার আল্লাহ পাক
এই মাহফিলটাকে একটা জান্নাতের টুকরা করে দিয়েছে জুড়ি বলে। আর জান্নাতে কারা বসে? জান্নাতীরাই বসে। দেখবেন যেখানে শরাবের আড্ডাখানা থাকে সেখানে কিন্তু শরাবখোররাই গিয়ে বসে। দেখবেন যেখানে জুয়ার আড্ডাখানা থাকে সেখানে কিন্তু জুয়ারিরাই গিয়ে বসে। দেখবেন যেখানে তাসের আড্ডাখানা থাকে সেখানে যারা তাস খেলে তারাই কিন্তু যায়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাহফিলের মধ্যে বসিয়েছে, এটা হচ্ছে জান্নাতি মাহফিল। আর এই মাহফিলের মধ্যে অন্য কেউ বসে না, এই মাহফিলের মধ্যে আমার জান্নাতীরাই বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন, কথা ঠিক না? সবাইয়ের নসিবে হয় কি না? সবাইয়ের তকদিরে হয়? সবাইয়ের নসিবে তকদিরে হয় না বাবা। আল্লাহ যাদেরকে পছন্দ করে তারাই কিন্তু বুঝতে পারে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করে তারাই কিন্তু মাহফিলের মধ্যে বসতে পারে। আল্লাহ পাক কিন্তু সকলকে কবুল করেন না। আপনি দেখেন এখন আপনার গ্রামে পাড়ায় দেখেন কেউ বাড়ির মধ্যে শুয়ে রয়েছে, না হলে দেখেন কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, না হলে দেখবেন কেউ কুটুম চললি ব্যস্ত, মেহমান জল্লি ব্যস্ত। কথা ঠিক না ভুল? মেহমান দাওয়াত করেছে তো নাকি? হয়েছে আপনাদের দাওয়াত? কি বলে? একটু গোশত খাইয়েছেন তো নাকি? একটু পরোটা খাইয়েছেন তো নাকি? হ্যাঁ, তাদের আর এই চট আর ভালো লাগবে? ঘরের ভেতর যদি নরম গদি দিয়ে দেন আর চট ভালো লাগবে বাবা? কি গদি যদি পেয়ে যায় আর এই নরম গদি বালিশ যদি পেয়ে যায়, চট আর ভালো লাগবে না। তাদের সবাইয়ের নসিবে কিন্তু আল্লাহ রাখেন বাবা। যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই বসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাসের মধ্যে বসিয়ে দিলে, যে মাসটার নাম হচ্ছে কি মাস? শাবান মাস। আমার রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস শাবান মাসের বরকত নাজিল করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ পাক এই বরকতটা আপনি সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বরকতপূর্ণ মাহফিলে বরকতপূর্ণ মাসে বসিয়েছে আল্লাহ। কোন মাসে বসলেন? এই মাসে বসলে আল্লাহ পাক চাইলে আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে। কথা ঠিক না? এই মাহফিল এই মাসে দিয়ে আল্লাহ বসিয়ে দিয়েছে আমাদেরকে। কোন মাসে বসিয়েছে? যে মাসটা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে রমজানের প্রস্তুতি মাস। এটা রমজানের প্রস্তুতি মাস। আমার রাসূল এই শাবান মাসেতে বেশি বেশি রোজা রাখতেন। যদি বলে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না যে এই শাবান মাসে যত বেশি রোজা রাখতেন। আমার রাসূল রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমার নবী এই শাবান মাসেতে 20টা রোজা রাখতেন। কটা? 20টা। রজব মাসে রাসূল আমার প্রস্তুতি শুরু করতেন 10টা করে রোজা রেখে। আর সামনে যে মাসটা আসছে ওটা হচ্ছে রমজান মাস। আমার রাসূল ওই মাসেতে 30টা করে রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগো বাপ, আমরা রোজা রাখবো নি? বলে আমার রাসূলের কি রোজা লাগে? আমার নবীর কি রোজা লাগে? বাপ, যে আমার রাসূলের সওয়াব লাগবে, আমাদের লাগে, তাই না? আমাদের রোজা রাখতে হবে। কথা ঠিক না ভুল? এমন একটা সম্মানিত মাসে বসেছে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। আমার নবীকে সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনি এই মাসে কেন বেশি বেশি রোজা রাখেন? আমার নবী বললেন, এই যে মাস, এই মাসেতে আমার আল্লাহ পাক আমাদের আমলগুলোকে আল্লাহর দরবারে জমা করা হয়। এই যে মাসে বসেছি আমরা, এই মাসেতে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে জমা করা হয়। আর আমি রাসূল বেশি বেশি করে রোজা রাখি কেন? যে আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে আমার রোজা অবস্থায় ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যেন আমল ওঠে। রাসূল বলছে, আল্লাহু আকবার। আমার নবী বলছে আমার আমল যেন রোজা অবস্থায় ওঠে। আর আমরা কিন্তু সেই রোজা থেকে মুখ ফিরিয়ে দিয়েছি। কথা ঠিক না?
তাহলে রোজা রাখতে আমাদের হবে বাবা। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মাসে বসালে যে মাসটাই আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে। গত 2-3 দিন আগে একটা রাত আল্লাহ দিয়েছিল, আপনাদের কি মনে আছে? কি রাত এটা? শবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত, নিসফু মিন শাওয়ালের রাত, লাইলাতুল মুবারাকার রাত। আর আমরা যে ভাষা বলছি ওটা হচ্ছে শবে বরাত, আরবি এবং ফারসির মিশ্রণ, যেটা হলো শব্দের অর্থ হচ্ছে যে পরিত্রাণের রাত, মুক্তির রাত, মুক্তির রাত। আপনারা ইবাদত করেছিলেন নাকি? না, অনেকে বেদাত বলে উড়িয়ে দেয়, তাদের মতো আপনারা সব উড়িয়ে দিয়েছেন। বেদাত ওইটা হবে আপনি ওই শবে বরাতের দিনে যে বোম ফাটায়, কি গোবা আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, রাস্তাঘাটে হই হই করে, ওটা কিন্তু বেদাত। কিন্তু আপনি নামাজ পড়লেন, জিয়ারত করলেন, ওটা কিন্তু বেদাত হতে পারে না। কথা ঠিক না ভুল? আমার রাসূল নিজে ওই রাতে ইবাদত করেছেন। আমার নবী একদিন ওই রাতে ইবাদত বান্দিগি করছেন, রাসূল আমার সিজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে। আম্মা জান আয়েশা হুজুর বর্ণনা করছেন, রাসূল আমার এত দীর্ঘ সিজদা করছেন, আম্মা জান হুজুরের মনে হলো যেন আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল করে গেছে। আম্মা জান হুজুর কি করলেন জানে? আল্লাহ রাসূলের একটা আঙুলকে ধরে এরকম করে নাড়া দিলেন। আল্লাহ রাসূল কি করলেন? হাতের আঙুলটাকে নাড়া দিলেন। নবী আমার সিজদা কমপ্লিট করলেন, উঠেই জিজ্ঞাসা করছে, আয়েশা আমি কি তোমার হক নষ্ট করেছি? আমি কি তোমার হক নষ্ট করেছি? তুমি আমার ইবাদতে বিঘ্ন দিওনি? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সেই রকম করে আপনাকে ওই রকম করে বিঘ্ন সৃষ্টি করার জন্য করিনি হুজুর। হুজুর আপনি এত দীর্ঘ সিজদা করছেন, আমার মনে হলো হয়তো হুজুর আপনি ইন্তেকাল করে গেছেন। হুজুর আপনি মনে হয় ইন্তেকাল করে গেছেন। হুজুর আমি সেই জন্য আপনার হাতটাকে এরকম করে ধরে নাড়া দিলাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আজকে যে রাতটা, তুমি কি রাত তুমি জানো? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলেন হুজুর এই রাতটা কি রাত? আমার নবী বললেন, এই রাতটা হচ্ছে এমন একটা রাত, এই রাতেতে আমার আল্লাহ পাক দুনিয়ার দিকে দৃষ্টি দেয়, রহমতের দৃষ্টি। আর ওই দিনে যে ব্যক্তিটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ পাক তাদেরই কি ক্ষমা করে দেয়। চলে আল্লাহ পাকের কাছে যে ব্যক্তিটা রিজিক চাই, খাবার চায়, আল্লাহ তাদেরকে খাবার দান করে ওই রাতে। যে ব্যক্তিগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আর আল্লাহর সঙ্গে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে কিন্তু আল্লাহ মাফ করে না। আমরা কি আল্লাহর সঙ্গে কি শিরক করি? না। বলে আমরা কি শিরক করি? আমরা শিরকের বিরুদ্ধে, ঠিক না ভুল? আমরা শিরকের বিরুদ্ধে, আমরা শিরক করি না। আল্লাহ পাক আমাদেরকে চাইলে ওই রাতেতে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। সেই নবীকে মানতে হবে না? কি বাবা কথা বলে? সেই রাসূলকে মানতে হবে তো নাকি? সবই তো রাসূলের ওসিলায় পেয়েছি আমরা। ওই রাতটা কার ওসিলায় পেয়েছি? আমার নবী পাকের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করে মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, প্রেম করেন, ভালোবাসেন। বাপেরা, জওয়ান যুবকেরা, তরুণীরা, পাড়া, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কোন নবীকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে মহব্বত করতে হবে, যে রাসূলকে আমার আল্লাহ পাক আমাদের জন্য মডেল স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ করে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজকের দিনেতে মুসলমান নবীকে মডেল হিসাবে মানে না। আজকের দিনেতে মুসলমান দুনিয়ার নেতাদেরকে মডেল করে নিয়েছে। আজকের দিনেতে মুসলমান দুনিয়ার খেলোয়াড়দেরকে মডেল করে নিয়েছে। মেসিকে মডেল করে নিয়েছে, রোনাল্ডোকে মডেল করে নিয়েছে, নেইমারকে মডেল করে নিয়েছে, দুনিয়ার নায়কদেরকে মডেল করে নিয়েছে, দুনিয়ার নায়িকাদের মডেল করে নিয়েছে। না 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 না, আপনি যদি ওদেরকে মডেল করেন, আপনি যদি খেলোয়াড়দেরকে মডেল করেন,
নেতাদেরকে মডেল করেন, আপনি যদি নায়কদেরকে মডেল করেন, আপনার কিছু ফায়দা হবে না, আপনার কিছু লাভ হবে না। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি যদি নবীকে মডেল করে নিতে পারেন, আপনি যদি রাসূলকে মডেল করে নিতে পারেন, আপনি যদি হাবিবকে মডেল করে নিতে পারেন, আমার আল্লাহ পাক ওই নবী পাকের খাতিরেতে, ওই নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। আরে বলে বলে আরেকটু জোরে বলে। কি গো বাপ, কাকে মডেল করবে? বলে রাসূলুল্লাহ কথা ঠিক না ভুল? আজকে মুসলমান কাকে মডেল করেছে? খেলোয়াড়দের মডেল করেছে, ঠিক না ভুল? নেইমারকে মডেল করেছে, নেইমার যেভাবে চুল কাটে সেইভাবে কাটছে। নেইমার মাথার পেছনগুলো ন্যাড়া করেছে, মাথার উপরে চুল রেখে দিয়েছে, সেই রকম দেখবেন মুসলমানের ছেলেগুলো করছে, কথা ঠিক না ভুল? যে মুসলমানের ছেলেগুলো এরকম করে কাটে না চুল, কি গো বাবা? দেখবে মেসি যেভাবে ট্যাটু এঁকেছে সেইভাবে কে আঁকছে? মুসলমান। বডি বিল্ডিং করছে, বডি বের করে দিয়ে কি করছে? এখন সেন্ট্রো গেঞ্জি লাগিয়ে দিল, দিয়ে হাত বের করে যাচ্ছে, সব শোনা শোনা পাড়ার বড় বড় মস্তান যাচ্ছে, তাই না? কথা ঠিক না ভুল? যে ওটা কিন্তু নবীর আদর্শ নয়, ওটা কিন্তু হাবিবের আদর্শ নয়। নবীর আদর্শ হলো আপনাকে রাসূল যেভাবে চুল কেটেছে সেইভাবে কাটতে হবে, কথা ঠিক না ভুল? ঈমানটাকে ঠিক করতে হবে, ঈমান মজবুত করার দরকার আছে না? আছে, ঈমান মজবুত করে দাও। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, পাড়া, এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। মনে একটা প্রশ্ন জেগেছে, মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বলে আপনারা বলেন তো, ঈমান কাকে বলে জানেন? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই তো নাই? ঈমান কার উপরে আনতে হবে? ঈমান ঠিক হবে কার উপরে? ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে কাকে? ঈমান হলো বিশ্বাস। আল্লাহ, নবী, রাসূল, পয়গম্বর, ফেরেশতা, কিতাব আর আখিরাতের প্রতি বিশ্বাস করলে তবে ঈমান আপনার ঠিক হয়ে যাবে। ঈমান ঠিক হয়ে যাবে। ঈমান পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে বলে? ঈমান যদি পরিবর্তন করতে চান, পরিপূর্ণ করতে চান, আমার রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ নবীকে সাহাবা হুজুর প্রশ্ন করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ঈমানকে ঠিক করতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী বানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমাকে বেশি মহব্বত করতে হবে, আমাকে বেশি প্রেম করতে হবে, আমাকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? তোমার বাপের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার মায়ের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার ছেলের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার মেয়ের থেকে বেশি মহব্বত করতে হবে, তোমার সম্পদের থেকে বেশি মহব্বত করতে হবে। এমনকি তোমার জীবনের থেকে যদি আমাকে বেশি মহব্বত করতে পারো, আমাকে যদি বেশি প্রেম করতে পারো, আমাকে যদি বেশি ভালোবাসতে পারো, আমার আল্লাহ পাক তোমার ঈমানকে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ নবী সাহাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেম করি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূলের সাহাবা বলছে কি, হুজুর আপনাকে মহব্বত করি, তবে হুজুর আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলতে লাগে, এ আমার সাহাবা রে,
হলো না, তোমার ঈমানটা ঠিক হলো না। আল্লাহ নবীকে সাহাবা হুজুর প্রশ্ন করতে লাগে, হুজুর ঈমানকে ঠিক করতে গেলে কি করতে হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী আমাকে মহব্বত করতে হবে, আমাকে প্রেম করতে হবে, আমাকে ভালোবাসতে হবে। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখে, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মেনেছে দেখে। তাদের থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি তাদের মতো শিক্ষাটা নিয়ে নেন, আল্লাহ পাক আপনার ঈমানকে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ নবী সাহাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনাকে সাক্ষ্য দিলাম, আজ থেকে আপনাকে জানিয়ে দিলাম, আমি সাহাবা, আমি আমার বাপের থেকে আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে মায়ের থেকে বেশি মহব্বত করি, আপনাকে ছেলের থেকে বেশি মহব্বত করি, আপনাকে সম্পদের থেকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনাকে জানিয়ে দিলাম, আজ থেকে আপনাকে সাক্ষ্য দিয়ে দিলাম, আমি ওমরে ফারুক আপনাকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি। জোরে বলে, আরে একটু জোরে বলে, আরে তাকবীর। ঈমান কি বলে? নবীকে মহব্বত, তাই তো নাকি? কেমন মহব্বত? বাপের থেকে বেশি মহব্বত, ছেলের থেকে বেশি মহব্বত, মেয়ের থেকে বেশি মহব্বত, এমনকি নিজের জীবনের থেকে রাসূলকে বেশি মহব্বত, তবেই কিন্তু ঈমান। আর আজকের মুসলমান আমরা কিন্তু রাসূলকে মানি, মুখে দাবি করি, কথা ঠিক না? জি, নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি তো না? কথা বলো। জি না, জি না। শুধু বলি, মুখে দাবি করি রাসূলকে মানি, কিন্তু নিজের জীবনের থেকে, নিজের সম্পদের থেকে কিন্তু আমরা রাসূলকে মহব্বত করতে পারি না। আপনাকে যদি বলা হয় এই মাদ্রাসার জন্য কিছু দিয়েছো, দেখি কি বাবা এই কথা বলে। আপনাকে যদি বলা হয় এই নবীকে ভালোবাসিস, নবীর মহব্বতের মাদ্রাসার জন্য কিছু দে বাবা, মাদ্রাসাটা তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মাদ্রাসায় এক বস্তা একটু সিমেন্ট দে বাবা, কি কথা? ও কি বলবে? বলে থাক, মাদ্রাসা ভাঙছে তো কি হয়েছে, আমার নিজের ঘরটাকে আগে ঠিকঠাক কর। কি কথা ঠিক না ভুল? আমার নিজের বাড়িটাকে 3 তলা করি, নবীর ঘর ভাঙছে তো কি হয়েছে? মহব্বত করে রাসূলকে। কথা ঠিক না ভুল বলে? আমি কি কথা ভুল বলছি আপনাদের? বোঝাতে পারছি আপনাদেরকে? বুঝতে পারছেন আপনারা? নবীর মহব্বত শুধু মুখে বললে হবে? রাসূলের জন্য তো কিছু করতে হবে। কথা বলে, রাসূলের জন্য কিছু করতে হবে। রাসূলকে যারা মহব্বত করেছে তাদের দিকে শিক্ষা নেওয়ার দরকার আছে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, প্রেম করে। কোন নবীকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে ভালোবাসতে হবে, যে রাসূলের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে। ঠিক না ভুল? নবী যে রাসূলের ইজ্জতকে আল্লাহ সবথেকে বেশি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবেরা, জওয়ান যুবকেরা, তরুণীরা, পাড়া, এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে, ইয়া আল্লাহ পাক, আপনি আমাদেরকে নবী না করে, আপনি যদি আমাদেরকে রাসূল না করে, আপনি যদি আমাদেরকে পয়গম্বর না করে, আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, উম্মতি করে পাঠাতে, আল্লাহ পাক আমরা বেশি সম্মানিত হয়ে যেতাম, আল্লাহ পাক আমরা বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক একটা নবীর আশাকে কবুল করে নিলেন, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার জমিনেতে আসবে,
তবে নবী হয়ে নয়, নবী হয়ে নয়, নবী হয়ে নয়, আমার আল্লাহ পাক তিনাকে আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী উম্মত করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দেবে। ই আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ই আমার নবী পাকের প্রেমিকেরা, আপনি কিন্তু আল্লাহ পাককে বলেননি, আমি কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আমার নবীরা কিন্তু আল্লাহকে বলেছিল, কিন্তু আল্লাহ পাক কবুল করলেন না। আমি কিন্তু আল্লাহ পাকের কাছে চাইনি, আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে চাননি, কিন্তু আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে প্রেম করে আমাদেরকে আখিরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত উম্মতি করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছে। যদি বলে আপনি চেয়েছিলেন না আমি চেয়েছিলাম? আপনি চেয়েছিলেন বাবা? আমি কি চেয়েছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবী উম্মত করে? কিন্তু আল্লাহ আমাদেরকে মহব্বত করে আখিরি জামানার নবী উম্মত করে পাঠিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে মানার দরকার আছে না? জি, সেই নবীকে বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা সম্মানিত করেছে দেখেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ইজ্জতওয়ালা নবী করে পাঠিয়েছে দেখেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা বলতে লাগে আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেছে, আল্লাহ পাক আপনি আমাদেরকে রাসূল করেছে, আল্লাহ পাক আপনি আমাদেরকে পয়গম্বর করেছে, আল্লাহ পাক আপনি আমাদের কথাগুলো মেনেছে, আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু আল্লাহ পাক আপনি আমাদের সঙ্গে দেখা দিলেন না। আল্লাহ পাকের দরবারেতে নবীরা বলতে লাগে আল্লাহ পাক আপনাকে দেখব। আল্লাহ পাকের একটা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যুগে হলে কেমন হতো জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।